কথায় কথায় বাপের বাড়ি যাওয়া যাবে না। বাপের যে একটা বাড়ি আছে, মানে আপনার যেটা বাড়ি ছিল সেটা আপনাকে ভুলেই যেতে হবে, এবং যখনই যাবেন বাপের বাড়ি সেখান থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসতে হবে। কিন্তু আদর্শ বউরা কিন্তু টাকা পয়সা, সোনা গয়না সবকিছু শ্বশুর বাড়িতে শাশুড়ি মায়ের হাতে রেখে দেয়। সব সম্বলটুকু আপনাকে শাশুড়ি মায়ের হাতেই রাখতে হবে, এটা যেন মাথায় থাকে। এর পরের যে রুলস, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজের কোনো রুচি থাকলে চলবে না। নিজের কোনটা খেতে ভাল লাগছে, বা নিজের এটা পড়তে ভাল লাগছে, বা নিজের একটা কোনো কথা রাখা, এই সব করলে কিন্তু চলবে না একেবারে। এরপর কি করবেন? এরপর যেটা করবেন সেটা হচ্ছে বরকে সম্মান করতে হবে। মানে বর ধরুন যোগ্য না, ছিচকে, তবু আপনাকে আপনার বরকে সম্মান করতে হবে। সম্মান করতে কি করতে হবে? বর যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও চালায় আপনার পেছনে, আপনি কিন্তু সেটাকে আপনার খুব মানে আনন্দ করে নিতে হবে। মানে বরের গার্লফ্রেন্ডকে আপনাকে বোন ভাবতে হবে, তার জন্য খাবার পাঠাতে হবে। মানে আপনি আপনার বর লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলবে বাইরে, আপনি বুঝতে পারবেন সে এক্সট্রা ম্যারিটাল করছে, পরকিয়া করছে, কিন্তু আপনি কিন্তু তাকে কিছু বলতে পারবেন না। ধরুন ধরুন আপনার বর আপনাকে মদ খেয়ে মারছে, আপনাকে অকথ্য ভাষায় গালাগালি করছে বাপের বাড়ি নিয়ে, আপনাকে সেটা শুনে যেতে হবে। আপনি পাল্টা কিন্তু উত্তর দিতে পারবেন না। আদর্শ বউরা কিন্তু চুপ করে সব শোনে। তারা ভাবে আমার পতি আমার পরমেশ্বর, হোক না সে যাই হোক একটুখানি হ্যাঁ ছেলে ভালো কিন্তু রাতে একটু খায়, কিন্তু কিন্তু বলা যাবে না। এত কিছু করার পর যদি আপনি ভাবেন যে আপনি আদর্শ বউ হয়ে গেছেন, মানে আপনি খুব ভালো, সবার চোখে খুব ভালো থাকবেন এত কিছু করে যাওয়ার পর, তাহলে আপনি ভুল ভাবছেন। মানুষকে কোনোদিন কিচ্ছু করে খুশি করা যায় না। আপনি যত করবেন তত আপনার ঘাড়ে চাপিয়ে